প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আর কয়েকদিন পর তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে সবথেকে নিখুঁত এবং বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য পঞ্চতন্ত্র থেকে এমন কিছু গোপন প্রশ্ন বলে দেব যেগুলি আগামী 12 তারিখ 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র লাস্ট মিনিট সাজেশান। তোমাদের চারের দাগে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ চারের দাগে পঞ্চতন্ত্র থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলি বলে দেব, এই প্রশ্নগুলি রেডি করলে 100% পঞ্চতন্ত্র থেকে 10 নম্বর হবে তোমার হাতের মুঠোয়। পঞ্চতন্ত্র গ্রন্থে মোট 4টে অধ্যায় রয়েছে, অর্থাৎ বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এই 4টে অধ্যায় থেকে আমি সব থেকে বাছাই করা অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব যে প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে। প্রথমে বই কেনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কেমন ছিল? আদ্রেজিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? প্রশ্নের মান 2+3। পরের প্রশ্ন, জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। কোন প্রসঙ্গে এই উক্তিটি কেমনভাবে প্রমাণিত হয়েছে? অথবা এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলুম, সমস্যাটি কি? লেখক কোন সমাধান পেয়েছিলেন? এই প্রশ্নের মানও 2+3। যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে। যে গল্পের কথা লেখক বলেছেন তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ। কোন ঝুঁকির কথা বলা হয়েছে? সে কেন নারাজ? নেক্সট এবং বই কেনা থেকে লাস্ট কোশ্চেন, সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই। কে কোন বিষয়টিকে কিভাবে সকলের গোচরে এনেছেন? বই কেনা থেকে এই 5টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে। নেক্সট, আজব শহর কলকাতা এই অধ্যায়ের সবথেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করেছিলেন? এই প্রশ্নটি আগামী 12 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, মোস্ট ইম্পর্টেন্স। তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি? পৃথিবীর অদ্ভুত রীতি কি? তুলসীদাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন? পরের প্রশ্ন, মেম সাহেব কেন খুশি হলেন? মেম সাহেব নিজের সম্পর্কে কি জানিয়েছেন? নেক্সট কোশ্চেন নম্বর 4, বুকশপকে হাতির দাঁতের সাথে তুলনা করা হয়েছে কেন? বাঙালি প্রকাশকেরা বই মুনাফার জন্য কোন যুক্তি দেন? এই অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। নেক্সট 25শে বৈশাখ এই অধ্যায়ের প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? নেক্সট কোশ্চেন নম্বর 2, নটরাজের প্রত্যেকটি অঙ্গিভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ নটরাজের অঙ্গিভঙ্গির সঙ্গে
রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দের তুলনার কারণ কি? রবীন্দ্রনাথের গানের শব্দ ও নটরাজের অঙ্গিভঙ্গির কোন সাদৃশ্যতার কথা এখানে বলা হয়েছে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 3, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। রবীন্দ্রনাথকে বিশ্বকর্মা মহাত্মা বলা হয়েছে কেন? রবীন্দ্রসঙ্গীতের শব্দ প্রয়োগ সম্বন্ধে প্রাবন্ধিকের অভিমত লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে আজরামর হয়ে রইবেন তার গানের জন্য। এসব বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো। পঞ্চতন্ত্র থেকে 10-এ 10 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে 100% কমন আসবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 5, রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি ও শিক্ষক সত্তা সম্পর্কে প্রাবন্ধিক কি জানিয়েছেন? রবীন্দ্রনাথের গায়িকীর ব্যাপারে তার অভিমত কি? নেক্সট, এবং পঞ্চতন্ত্র গ্রন্থের লাস্ট অধ্যায় আড্ডা, এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না এইরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? পরের প্রশ্ন, হাই দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। এখানে কি হারানোর কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে, কোন কোন দেশের কথা বলা হয়েছে? তামাকের গন্ধ অবিকৃত রাখার ব্যাপারে প্রাবন্ধিক কি বলেছেন? পরের প্রশ্ন, যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? পরের প্রশ্ন, বাড়ি এবং কাফের আড্ডার পার্থক্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু আড্ডা রচনায় ব্যবহৃত এই উক্তিটি কার লেখা? কোন রচনা থেকে নেওয়া হয়েছে? কোন প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহৃত হয়েছে? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10-এ 10 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।